এবার আমাদের প্রথম যে কাজটা শেষ হয়ে গেল, শ্রেণী ব্যবস্থাপনা সংক্রান্ত যে আলোচনা আমাদের শেষ। এবার আমাদের দ্বিতীয় টপিকস আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনাদের ক্লান্তি লাগতেছে? ক্লান্তি লাগলে একবার দাঁড়ান, সরে 1 মিনিটের জন্য দাঁড়ান, আর মোড়া দেন একটু। আচ্ছা, এইবারে যে ক্লাসটা নেব এটা হচ্ছে আপনাদের কিছু করবেন স্যার? আচ্ছা, ছাত্রদের শ্রেণীবিন্যাস ও ব্যবস্থাপনা কৌশল শিক্ষকদের জন্য একটি প্র্যাকটিক্যাল গাইড। এটা খুবই জরুরি একটা বিষয়। আপনার ক্লাসে কত ধরনের ছাত্র আছে, কোন ছাত্র কিরকম, কে পাগল, কে ছাগল, কে ভালো, কে কিভাবে পড়ে, কে কিভাবে বুঝে। আপনি দেখবেন ক্লাসে একটা ছাত্র শুধু ফেল করে তাকিয়ে থেকে এইভাবে, আর একটা ছাত্র কান দিয়ে শুনে, শুধু শুনে, আপনি এই আমার দিকে তাকা, আরেকটা আছে ক্লাসে শুধু লেখে, আরেকটা আছে এই পড়া শিখছো, সবার আগে লাভ দিয়ে বলে আমি শিখছি হুজুর। আরেকটা আছে এই কে এসে বলতে পারবা বলে দেও, হাদিস শরীফ বলে দেও কে। একজন আছে দেখবেন সে প্রতিদিন উঠতে চায়। কেন? একজন শুধু বলতে চায়, আরেকজন শুধু লিখতে চায়, আরেকজন শুধু কান দিয়ে শুনতে চায়, আরেকজন চোখ দিয়ে শুনতে চায়, আরেকজন নীরব বসে থাকে। কেন? কেন হয়? ছাত্রদের প্রকার আছে, সব ছাত্র সমান না। এখন একটা ক্লাসে 15 ধরনের শিক্ষার্থী, কত ধরনের তাকে বলেন? কত ধরনের বলেন, জুড়ে বলেন, কয় ধরনের? 15 ধরনের শিক্ষার্থী। এই যে ক্লাসটা, এটা আমরা যে দিনিয়াতের প্রশিক্ষণে গিয়েছিলাম, ওই ক্লাসটা তাদের কাছ থেকে অর্জিত। আপনারা অনেকে জানেন আমরা দিনিয়াতের প্রশিক্ষণে গিয়েছিলাম। যাওয়ার পরে আপনাদেরকে প্রত্যাশা চলে আমরা এসে আপনাদেরকে দিব এই প্রেজেন্টেশনটা। এর ধরেন 80% দিনিয়াত থেকে নেওয়া, বাকি কিছু আমি নিজের মতো করে সাজিয়েছি। বাস করি এই প্রেজেন্টেশন এইভাবে তারা দেন নাই, তারা তো ওয়াজ করছেন, আমরা শুনতে চালু করছি। আমাদের মাদ্রাসাগুলোর সমস্যা, ভালো ভালো কথা বলেন, শুধু ওয়াজ করেন। প্রশিক্ষণ কিসকো কাটতে হয়, কিভাবে দিতে হয় না দিতে হয়, যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি না সময় কমের কারণে। এখানে আগের যে 1.5 ঘন্টা ক্লাস, এখানে আধা ঘন্টা আপনাদেরকে কাজ করানোর কথা ছিল, কিন্তু ওইভাবে প্রস্তুতি নেওয়া হয় নাই। কেন নেওয়া হয় নাই? সময় কম। কিন্তু আমাদের অনেকগুলো শুধু ওয়াজ হয়, ওয়াজ, মোটিভেশনাল স্পিচ, বক্তব্য, এগুলো আমরা বুঝি না। ট্রেনিং কোনটা কি, এগুলো ঝামেলা হয়ে যায়। তাহলে আমরা কি বললাম? এটা দিনিয়াত থেকে নেওয়া। ছাত্রদের শ্রেণীবিন্যাস ব্যবস্থাপনার কৌশল আমাদের একটা ক্লাসে 15 ধরনের শিক্ষার্থী থাকে। কত ধরনের থাকে? 15 ধরনের। লিখছেন আপনারা? বলা হবে না, আপনি আপনার মতো করে লিখবেন। পরীক্ষা কিন্তু এই ক্লাসের শেষে একটা পরীক্ষা, প্রত্যেক ক্লাসে আমি কাজ দেব এবং সব শেষে পরীক্ষা হবে, মাঝে মাঝে দাঁড়ও করাবো। ছাত্রদের মোট শ্রেণীবিন্যাস, মোট কত প্রকারের ছাত্র থাকে একটা ক্লাসে? 15 ধরনের। দেখেন এইবার এই 15 ধরনটা 3টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে বিভক্ত বলেন? কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। বোঝার দিক থেকে, মেধার দিক থেকে, চরিত্রের দিক থেকে। কি বলছি? বোঝার দিক থেকে, মেধার দিক থেকে, চরিত্রের দিক থেকে। এখানে দেখেন লেখা আছে বোঝার দিক থেকে 3 প্রকার, মেধার দিক থেকে 3 প্রকার, চরিত্রের দিক থেকে 9 প্রকার। 9 6 15 প্রকার। আপনার ক্লাসে বোঝার দিক থেকে 3 প্রকার ছাত্র থাকে, মেধার দিক থেকে 3 প্রকার ছাত্র থাকে, চরিত্রের দিকে কয় প্রকার থাকে? 9 প্রকার থাকে। এইবার বুঝেন বোঝার দিক থেকে 3 প্রকার কি কি, এগুলোর নাম বলি। বোঝার দিক থেকে 3 প্রকার। অডিটরি, কি বলছি? অডিটরি বলেন, অডিটরি। 2 নম্বর প্রকার ভিজুয়াল। 3 নম্বর কাইনেস্থেটিক, বলেন কাইনেস্থেটিক, কাইনেস্থেটিক। 3 প্রকার। এখন বোঝার দিক থেকে এই 3 প্রকার কি কি? অডিটরি হচ্ছে সে শুধু বলতে চায়,
বুঝতে পারতেছেন? অর্থাৎ সে কি করে, ওই যে বলার অভ্যাসটা তার বেশি। তারপরে আছে কি ভিজুয়াল, সে শুধু কি করে দেখে দেখে শিখে। এই যে স্মার্ট বোর্ড আছে, সে তাকাবে, বলতে চায় না, তার মনে বলবে না, কিন্তু সে শিখে। কাইনেস্থেটিক, সে কান এবং দিল, কান এবং মনের সংযোগে শিখে। সে বলবেও না, দেখবেও না, বলবেও না, দেখবেও না। ওই যে এইভাবে বসে, এদিকে বসে আছে, ধ্যান দেন। খুতবার সময় যেভাবে আমরা ঘুমাই, এইরকম বসে থাকে ক্লাসে। খুতবার সময় বসার একটা স্টাইল আছে না আমাদের, কমন স্টাইল কি, দুই হাত উঠাইয়া হুজুর তো খুতবাতে আমরা বসি, খুব আরবি বুঝি আমরা, এমনভাবে বসি মনে হয় কি খুব আরবি আমরা বুঝি। তো কিছু ছাত্র আছে এরকম, ক্লাসে দেখবেন সে পড়েও না, দেখেও না, বলেও না, কিন্তু সে কি করে তার কান এবং দিলের সংযোগ ঘটাইয়ে পরে করে কি সব পড়া পারে। এরকম ছাত্র আমাদের আর রশিদে ছিল কিনা বলেন তো, কে বলেন? আমাদের আর রশিদে এরকম কোন ছাত্র আছে এই তিন প্রকারের মধ্যে? বলেন, নাম বলেন। ছিল না? আপনি চিনতেন না? আবার বলি, ছাত্র হচ্ছে মোট 9 প্রকার। এর মধ্যে বুঝার দিক থেকে 3 প্রকার, মেধার দিক থেকে 3 প্রকার, চরিত্রের দিক থেকে 9 প্রকার। বুঝার দিক থেকে 3 প্রকার হচ্ছে ভিজুয়াল, অডিটরি, কাইনেস্থেটিক। ভিজুয়াল মানে দেখে দেখে শিখে, আর অডিটরি মানে শুনে শুনে বলে বলে শিখে, আর কাইনেস্থেটিক মানে কান এবং দিলের সংযোগে সে শিখে। সে ওই যে আপনার মতো মতো আচ্ছা, বুঝতে পারতেছেন? এবার সে কি করে না, পড়েও না, দেখেও না, ক্লাসে বসে থাকে, বাসায় গিয়ে সব পড়া পারে। এই ছাত্রটা যে এই প্রকার আপনি কোনোদিন বুঝতে পারতেছিলেন, আপনার টেনশন ছিল, আরে কি সমস্যা, ক্লাসে এসে কিছু পড়ে। যখন দেখেন সে পারে তখন বাজে তাক। কিন্তু এই ছাত্রটাকে হ্যান্ডেল কিভাবে করবেন, এটাও তো আপনার জানা দরকার। এইটার নাম হচ্ছে শ্রেণী ব্যবস্থাপনা। বুঝতে পারতেছেন? ছাত্রের ম্যানেজমেন্ট দেখেন, ছাত্র কয় প্রকার হইল? 15 প্রকার। এবারে আসেন বুঝার দিক থেকে ভিজুয়াল। ভিজুয়াল হচ্ছে সারা পৃথিবীতে 70%। কত পার্সেন্ট? 70% মানুষ দেখে দেখে শিখে। 70% মানুষ কি করে? দেখে দেখে। পরিবারেও দেখবেন আপনি, একটা বাচ্চা মা বাবা যদি সুন্নার পাবন হয়, বাচ্চাও কি হয়? সুন্নতের পাবন হয়ে যায়। তারপরে কি হয়? এই বাচ্চাগুলো কিছু আলামত আছে, আলামত কি দেখেন? দেখার মাধ্যমে শিখে, শুনে কম, দেখে বেশি। ওরা কথার মধ্যে দেখো, দেখছি, দেখবো এই জাতীয় শব্দ ব্যবহার করে, দ্রুত ও জুড়ে জুড়ে কথা বলে। কারা? ভিজুয়ালরা। তারপরে শোনার সময় বক্তার দিকে মনোযোগ দিয়ে শুনে, সে খুব গৌর আর ফিকিরকে সাথ, বুঝতে পারতেছেন? খুব মনোযোগ দিয়ে সে কি করবে? শুনবে। এদেরকে পাঠদান কিভাবে করাবেন? বোর্ডে রঙিন চিত্র, ডায়াগ্রাম, ম্যাপ ব্যবহার করবেন, ভিডিও ক্লিপ ও স্লাইড প্রেজেন্টেশন, এইরকম, হ্যাঁ, দেখানোর মাধ্যমে শেখাবেন। তারপরে হাইলাইট, কালার। আপনারা দেখবেন বিদেশি বইয়ে কালার কোডেড থাকে, বিভিন্ন ধরনের কালার ব্যবহার করে। কেন করে? এটা হচ্ছে সাইকোলজিক্যাল, মনোবিজ্ঞান মনোবিজ্ঞান সম্মত। একটা ক্লাসে 15 ধরনের ছাত্র থাকে কেউ, এবং তারা কি করে? অডিও ব্যবহার করে, স্লাইড ব্যবহার করে। কেন করে? কালার কোডেড বই ব্যবহার করে, যে ওই যে ছেলেটা ভিজুয়াল, সেইটা দেখে দেখে শিখবে। মানুষ কিন্তু রং, মানুষ একজন আরেকজনকে দেখে। কালো মানুষটা কয়জনের মনে রাখতে পারে? চেহারা সুন্দর, ভিজুয়াল, সে দেখে ওই মানুষটা সুন্দর, খুব স্মার্ট, ভালো কাপড় পরছেন, বাহ। কোরা কালার, আপনারা 5 জন এখানে, আপনি একজন কালো, একজন সাদা, একজন লাল, কোন কালার মনে থাকবে আপনার? লালটা, লাল হুজুর। কেন? এই যে ভিজুয়াল, এই পার্সেন্টেজটা পৃথিবীতে বেশি, 70%। এদেরকে কিভাবে পড়াবেন? বললাম না, কেউ মোবাইল ব্যবহার করবেন না। আপনারা নির্দেশনা পাইছেন না? এবার করবেন না। এটা করলে আপনি লিখবেন না, মুখস্থ করবেন না। এটা হচ্ছে সবচেয়ে বাজে অভ্যাস। আপনি সনাতন পদ্ধতিতে কাজ করবেন, লিখবেন শিখবেন, লিখবেন শিখবেন। এটা নেবেন, আপনার সেন্স চলে যাবে যে বাসায় গিয়ে তো আমি দেখবো। আপনার এখানে ক্লাস করা, বাসায় গিয়ে রাত দিন বেশ কম, আর আপনার পক্ষে এটা সম্ভব হবে না, কারো পক্ষে কোনোদিন এই কাজ করবেন না, কেউ সে বলবেন না, এবং এটা কাউকে দেওয়াও হবে না। আপনি এখানেই শিখতে হবে, এখানেই মুখস্থ করতে হবে। যা বলবো দ্রুত লিখবেন। আমি কিন্তু 3 ঘন্টার ক্লাসে পুরোটাই লিখছি, আমাকে সালমান সাহেব এটা দেয় নাই, একটা শব্দ বেশ কম না। আমি এটা রেডি করে আবার পাঠাইছি, বলতে আমার চেয়ে আপনি ভালো লিখছেন। আমি কিন্তু ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট। তা আমি যদি পারলাম লিখতেন, আপনারা তো আমার চেয়ে অনেক ভালো স্টুডেন্ট। এটা তলব নিয়ে আপনারা লিখতে হবে, লিখেন।
হুবহু আপনি লিখবেন দ্রুত। সালমান সাহেবের বলা আপনারা শুনছেন না, কত দ্রুত বলে যায়। যত দ্রুত বলছে তার চেয়ে বেশি দ্রুত লিখছি, শুনছি এবং লিখছি। লিখতে গিয়ে শোনা বন্ধ হয় না, শুনতে গিয়ে লেখা বন্ধ হয় নাই। করেন এই কাজ আপনারা। এখন এই বাচ্চার উন্নয়নের কৌশলগুলো কি? নোটবুক সাজিয়ে লিখতে উৎসাহিত দেওয়া, নিজের হাতে চিত্র এঁকে তা ব্যাখ্যা করতে বলা, ওয়ালপেপার বা ফ্ল্যাশ কার্ড দিয়ে রিভিশন দেওয়া। নেক্সট স্লাইড দেখেন। অডিটরি, আগেরটা বলছিলাম কি আমরা, এখন যে ক্লাস নিলাম কোন ছাত্র সম্পর্কে বলছি আমরা? প্রথমে ভিজুয়াল, কে বলছেন? মাশাআল্লাহ। এখন আমরা বলবো অডিটরি। অডিটরি কাকে বলে বলেন? অডিটরি আব্দুর রহমান সাহেব, হযরত দাঁড়ান আপনি। এক মিনিট। ভিজুয়াল কাকে বলে বলেন? জি, এরপরে কে আপনার পাশে? হযরত দাঁড়ান। ভিজুয়াল কাকে বলে? ভিজুয়াল দেখে, হ্যাঁ, শুক্রিয়া, জাযাকাল্লাহ, বসেন। আচ্ছা, অডিটরি এবার দেখেন। অডিটরি কাকে বলে? এই পার্সেন্টেজ হচ্ছে 20%। কত পার্সেন্ট? 20। আগে ছিল 70, এটা হচ্ছে 20%। ওরা কি করে? ওদের আলামত কি দেখেন? দেখে কম শুনে বেশি, দেখে কম শুনে বেশি। আগে ছিল কি? আগে ছিল দেখে বেশি, আগে ছিল শুনে কম দেখে বেশি। আর এরা হচ্ছে দেখে কম শুনে বেশি। কান দিয়ে বেশি খেয়াল করে, কি দিয়ে? কান দিয়ে। চোখ দিয়ে কম দেখে। শুনো, শুনছি, শুনবো, শুনি না, শুনতে পারি না, এই জাতীয় শব্দ বেশি ব্যবহার করে। সাধারণ আওয়াজে কথা বলে, চিৎকারও দেয় না, আসতেও না। চিৎকারও দেয় না। আপনার ক্লাসে কোন ছাত্র কোন ধরনের আপনি এটা বুঝতে হবে আলামত দিয়ে। এদেরকে কিভাবে পড়াবেন? গুরুত্বপূর্ণ বিষয় বারবার উচ্চস্বরে পড়াবেন। হ্যাঁ, আপনারা পড়ান না নুরানি শিক্ষক? হ্যাঁ, আদেশ শরীফ আখনিস দিনাকা বারবার পড়াতে থাকেন। এইভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখাবেন। শ্রুতিমধুর গল্প প্রশ্ন করবেন তাদেরকে। বলো তো দেখি জাতীয় ফল কি? বলবে। জাতীয় ফল কি? বলবে। তারপরে শ্রুতিমধুর গল্প, মজার গল্প আপনি যত বলবেন। বাচ্চাদেরকে আকৃষ্ট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গল্প বলা। ভূতের গল্প আপনারা বলবেন আল্লাহর হস্তে। আফগানিস্তানের যুদ্ধের গল্প বলবেন। বাচ্চাদেরকে আপনি যেভাবে প্রস্তুত করবেন সেভাবেই প্রস্তুত হবে। আমাদের মায়েরা বাচ্চাদের গল্প পড়ায় ভূতের গল্প দিয়ে, ভয় দেখায়, এটা না। আপনি জিহাদি চেতনা নিয়ে তাকে গল্প পড়ান, তাকে ভালো শিক্ষক হওয়ার প্রেরণা নিয়ে গল্প পড়ান, ভালো গল্প বলবেন। এগুলো আপনারা করবেন, সে ওই রকম ঘুরে উঠবে। মজার ইফেক্টিভ গল্প, শিক্ষণীয় গল্প, সাহাবায়ে কেরামের গল্প, রাসূল আলাইহিস সালামের গল্প, এগুলো আপনি তাদেরকে শোনাবেন। আজে বাজে গল্প বলবেন না, এবং বাচ্চাদের উপযুক্ত গল্প, উপযুক্ত ভাষায় উপযুক্তভাবে বলবেন। খুব কঠিন কিছু বলবেন না। ঐতিহাসিক গল্প, ইতিহাস 1947 সালে এই হয়েছে, 72 সালে এই হয়েছে, এগুলো আপনারা বলতে যাবেন না। উন্নয়নের কৌশল, এদেরকে কিভাবে উন্নয়ন করা যায়? বন্ধুদের সাথে পড়ার সময় আলোচনার সুযোগ দেওয়া, অডিও লেসন, কোরআন তেলাওয়াত শোনানো, শিক্ষক বা পিতা মাতার মুখে শুনে অনুসরণ করা। বুঝতে পারতেছেন? নেক্সট স্লাইড দেখেন। পরেরটা হচ্ছে 3 নাম্বার। ছাত্রদের প্রকার কয়টা বলছিলাম? বোঝার দিক থেকে কয় প্রকার? আবার বলেন, কয় প্রকার? 1 নাম্বার কি? 2 নাম্বার? 3 নাম্বার? বলেন। কাইনেস, কাইনেস 5 বার তলফজ করেন। কাইনেস, মনে থাকবে তো? এই কিসিমের বাচ্চা হচ্ছে পৃথিবীতে 10 প্রকার, 10%। কত পার্সেন্ট? এটা একেবারে কম। যেমন আমাদের আস্থা মাদ্রাসায় একটা ছেলে ছিল, আস্থা মাদ্রাসায় একটা ছেলে ছিল, এইরকম 10% থাকে। এদের আলামত কি? কিভাবে চিনবেন আপনি? চোখ নিচের দিকে তাকিয়ে, নিচের দিকে তাকালে ওদের, আর দাঁড়িয়ে থাকলে বৃদ্ধাঙ্গুলের দিকে, দাঁড়াইলে ওই আঙ্গুলের দিকে চাই, দিকে বৃদ্ধাঙ্গুলের দিকে দাঁড়াইলে থাকে। অনুভব ভিত্তিক শব্দ বেশি ব্যবহার করে। আমি আসলে খুব ফিল করতেছি, অনুভব করতেছি, খুব মিস করতেছি, এইরকম খুব রোমান্টিক শব্দগুলো সে কি করে বেশি ইউজ করে। এদের আওয়াজটা কেমন হয়? মধ্যম আওয়াজ হয়। কোন ধরনের আওয়াজ হয়? উচ্চও না, নিচুও না, বেশিও না, কমও না। পড়াবেন কিভাবে ওদেরকে? হ্যান্ডস অন কার্যক্রম বা প্রজেক্টর দিয়ে শেখাবে। হ্যান্ডস অন বোঝেন তো? হাতে কলমে শেখা। কি হাতে কলমে শেখাবে? চলাফেরা করে শেখার সুযোগ। তাদেরকে আপনি ব্যবহার শিক্ষা দিবেন, যেমন বোর্ডে লিখে আসা। এই ছাত্রকে কি বলবেন? এই যাও তুমি গিয়ে লিখো। আমরা তো বোর্ডে বাচ্চাদের দিয়ে লেখাই না, লেখাই আমরা। বাচ্চাদের দিকে আপনি বোর্ডে লেখাবেন, খাতায় লেখাবেন, পোস্টার পেপারে লেখাবেন, শুধু তারা লিখবে এমন না।
আচ্ছা, নাটক, রোল প্লে ইত্যাদির মাধ্যমে পাঠ উপস্থাপন। নাটক মানে ছোট নাটিকা আছে না কিছু, যেগুলো তাদের করানো যায়। এই বসার নাটক করো। বসার নাটক কি? সে বসে দেখাবে, বসার 2-3 প্রকার, এটা বসার নাটক। নাটক মানে আর আলাদা কিছু না। হ্যাঁ, মঞ্চ নিয়ে আসবে, টেবিল ক্যামেরা, এগুলো না, এটা নাটক। রোল প্লে, তাকে কিছু ভূমিকা দিবেন, দায়িত্ব দিবেন। উন্নয়নের কৌশল, প্রতিদিন ক্লাসে ছোট কিছু হাতে কলমে কাজ করানো, তারপরে অনুশীলনমূলক এক্সারসাইজ করতে দেওয়া। মেধার দিক থেকে ছাত্র হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। দ্রুত বলে যাচ্ছি। অতি মেধাবী, মধ্যম মেধাবী, সাধারণ মেধাবী। অতি মেধাবী, মধ্যম মেধাবী, সাধারণ মেধাবী, এগুলো আমরা তো বুঝি। আফজল ছাত্র, আওসত ছাত্র, একেবারে নর্মাল ছাত্র, এগুলো আমরা বুঝি। এগুলো কি আছে? মেধাবী ছাত্রকে কিভাবে বুঝবেন এবং তাকে কি করবেন, মধ্যম ছাত্রকে কি করবেন, সাধারণ মেধাবীকে কি করবেন, আপনারা দেখেন। দেখেন, সাধারণ মেধাবী যে ছাত্র, তার কিছু দুর্বলতা আছে। কি আছে তার? আপনি জুতোটা কাইন্ডলি বাইরে রেখে আসেন, জুতাটা বাইরে রেখে আসেন। সাধারণ মেধাবীর দুর্বলতা কি কি? তার মেধাগত সমস্যা আছে, ব্রেইন গঠনের দুর্বলতা আছে, শারীরিক সমস্যা আছে, বিষয়ভিত্তিক দুর্বলতা আছে। এই 3টা সমস্যা কার থাকে? সাধারণ মেধাবী যে, তার এই 3টা সমস্যা থাকে। এই যে 3টা সমস্যা যদি এদের থাকে, তাহলে আপনি কি করবেন তাকে আপনি হ্যান্ডেল করার জন্য কিছু কি প্রক্রিয়া আছে, আমরা পরে বলতেছি। অতি মেধাবী আপনি চিনবেন কিভাবে? কথা বলার সাথে সাথে সে বুঝে ফেলে। এই যেমন এখানে কেউ আছে, দেখা যাচ্ছে আমি বলার আগে আপনারা কি করতে পারতেছেন, লিখতে পারতেছেন। এদের ম্যানেজমেন্ট কি, ব্যবস্থাপনা কি? এদের ব্যবস্থাপনা হচ্ছে চ্যালেঞ্জ ও উন্নয়ন প্রয়োজন। যে এই ছাত্রটা সবচেয়ে মেধাবী ছাত্র, তার যে মেধা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সে প্রতিদিন 1 পারা সবক দিতে পারে, 5 পৃষ্ঠা সবক দিতে পারে, 3 পারা আমুক্তা শোনাতে পারে। এর চ্যালেঞ্জ হচ্ছে তাকে আমি জাতীয় প্রতিযোগিতায় নিয়ে যাব এবং মাস্টার হাফিজ, পিস একজন হাফিজ তৈরি করবো, ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ। মেধাবীকে কীভাবে করবেন আপনি? তাদেরকে অতিরিক্ত অ্যাসাইনমেন্ট দিবেন, বেশি কাজ করাবেন। দেখবেন আপনি যে গুণা বেশি মত করতে পারে, মান নিতে পারে, তাকে যদি আপনি কম দেন, তাহলে অভ্যস্ত এরকম হয়ে যাবে। যত বেশি লোড দিবেন, মনে রাখবেন বাচ্চাদের যে ব্রেইন, এটা রাবারের মতো বা মানুষের, যা দিবেন তত নেবে। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্কের 100 ভাগের মধ্যে আমরা সাধারণভাবে ব্যবহার করি মাত্র 2%। কত পার্সেন্ট? 2%। বাকি 98% মেধা আমরা কাজে লাগাই না। সবচেয়ে বড় বিজ্ঞানী যারা, আইনস্টাইন, নিউটন, এই পাগল মার্কের বিজ্ঞানী যারা, এরা তাদের মস্তিষ্ক কত পার্সেন্ট ব্যবহার করছে? সর্বোচ্চ 5%। বাকি 95% মেধা কাজে লাগে না। আর আমরা তো মেধা কাজেই লাগাই না। আসলে মধ্যম মেধাবী, এদের ব্যাপারে কি সাধারণ নির্দেশনা শেখে, তবে একটু সময় নেয়, তারা শিখে ফেলে, একটু সময় নিয়ে শিখে। ব্যবস্থাপনা, প্রতিভা আছে, জাগাতে হবে, ছোটো ছোটো টার্গেট দিয়ে কাজ করাতে হবে, এইগুলো। ওকে, সাধারণ মেধাবীর 4টি কারণে দুর্বল হতে পারে। কয়টা কারণে সাধারণ মেধাবী দুর্বল হয়? 4টা কারণে। 1 নম্বর হচ্ছে মেধাগত দুর্বলতা, ব্রেইন স্ট্রাকচার সীমাবদ্ধতা, শারীরিক দুর্বলতা, বিষয়ভিত্তিক দুর্বলতা। এদের ব্যবস্থাপনা কি? মেধাগত দুর্বলতার চিকিৎসা করাতে হবে। যদি মেধা তার কম থাকে, চিকিৎসা করাবে। কীভাবে চিকিৎসা করাবে? তারপরে এই যদি সাবালক হয়, তাহলে তাকে বলতে হবে তাওবা করো, গুনার কাজ ছাড়ো। এই যে ওয়াকে বলছিলেন নাকি, দেখি শাকাইতু ইলা ওয়াকিন সুআ হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি। এরকম না ইবাদতটা, যে তুমি কি করো? আমি আমার উস্তাদ ওয়াকিকে বলছিলাম যে আমি ভুলে যাই, আমার ইয়াদ ভালো না, বলে তুমি পাপ ছেড়ে দাও। নাবালিগের ক্ষেত্রে এইটা। সাবালকের ক্ষেত্রে, নাবালিগ হলে কি করবেন? অপ্রাপ্তবয়স্ক হলে ঘুম এবং খাবারের রুটিন ঠিক করে দিবেন। 7 ঘন্টা ঘুমাতে হবে, ঘুম ঠিক করতে হবে। পড়ার উপযুক্ত সময় নির্ধারণ, ফজরের পরে, মাগরিব পরে, এই সময়গুলো নির্ধারণ করে দিতে হবে। শিশু যদি হয়, যদি ব্রেইন দুর্বল থাকে, তাহলে তার শারীরিক চিকিৎসা দরকার, তার ম্যানেজমেন্ট দরকার। সময় কোন সময় পড়াইলে ভালো, সেগুলো বুঝতে হবে। তাকে বলা যাবে না তোমার দাদা হবে না, তাকে অবহেলা করা যাবে না। তারপরে দেখেন 45 মিনিট পর 5 মিনিটের বিরতি দিতে হবে এবং বাচ্চাদের মেধা 7 গুণ বেড়ে যাবে। এরকম করে 5 মিনিট বিরতি দিলে বাচ্চাদের কত গুণ মেধা বাড়ে? 7 গুণ মেধা বাড়ে। কত গুণ? 7 গুণ। মনে রাখবে তো? এটা হচ্ছে কি শিক্ষা মনোবিজ্ঞান অনুযায়ী কথাটা। ব্রেইনের স্ট্রাকচার বাড়ানোর উপায়, যার ব্রেইনের গঠন কম, তার বাড়ানোর কিছু উপায় আছে। এর মধ্যে একটা হচ্ছে মধু খাওয়াবেন। এগুলো বিজ্ঞাপন আপনারা দেখেন, মধুর বিজ্ঞাপন তো আপনার অতিষ্ঠ।
মধু খাওয়াবেন, লাউ খাওয়াবেন, আখরোট খাওয়াবেন। এখন যদি শারীরিকভাবে দুর্বল হয় তাহলে ওই অনুযায়ী চিকিৎসা করাবেন। বিশেষ করে একটা চিকিৎসা সবচেয়ে জরুরি, ওজন অনুযায়ী তাকে পানি খাওয়াবেন। এটা আবার কিছু নিয়ম আছে। 5 বছরের বাচ্চা আপনি যদি প্রতিদিন তাকে 10 লিটার পানি দেন তাহলে সে আর মানুষ থাকবে না, পানি হয়ে যাবে। তার পেটের ভিতরে 22-এর বন্যা হয়ে যায় 25 সালে। হ্যাঁ, তাকে কি করবেন? পানি। পরে পানির ক্ষেত্রে হচ্ছে কি নির্দিষ্ট একটা প্রকার আছে, এগুলো আপনারা খাবেন। 7 ঘন্টা ঘুম, সুষম খাবার। 7-8 বছর বয়সের ছেলে হলে তাকে ছোলা খাওয়াবে, খেজুর খাওয়াবেন, কিশমিশ খাওয়াবেন। এগুলো বিষয়ভিত্তিক দুর্বলতা চিকিৎসা কি? বিষয়ভিত্তিক দুর্বল যদি হয় তাহলে দুর্বলতার বিষয় শনাক্ত করে আলাদা করে শেখান। কোনো বাচ্চা আছে হাতের লেখায় খারাপ, আপনাকে বুঝতে হবে তার কোন জায়গায় সমস্যা, হাতের লেখায় না পড়ায় না বোঝায়, বাংলা না ইংরেজি, অঙ্ক না ফার্সি, সায়েন্স না আর্টস। যেই জায়গায় সমস্যা সেই জায়গায় আপনি চিকিৎসা করবেন। নেক্সট প্রেজেন্টেশন দেখেন। চরিত্রগত দিক থেকে ছাত্র কয় প্রকার বলেন? 9 প্রকার। এর আগে কয় প্রকারের আলোচনা আমরা করলাম বলেন তো দেখি? ছাত্র মোট 15 প্রকার, এখন 9 প্রকার। আগে গেছে কয় প্রকার? 6 প্রকার। কি কি? বোঝার দিক থেকে 3 প্রকার। মাশাআল্লাহ, পারেন আপনারা, বলেন। বোঝার দিক থেকে 3 প্রকার। 1 নম্বরে ভিজুয়াল, অডিটরি, কাইনেস্থেটিক। আচ্ছা, তারপরে কোন দিক থেকে মেধা 3 প্রকার? কি? সাধারণ মেধা। আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো লিখছেন না, যাই হোক মাধ্যমিক বা মাধ্যমিক কথা। হ্যাঁ, তারপরে মোটামুটি আপনারা তো মনে শিখে ফেলছেন আলামত, বৈশিষ্ট্য কিভাবে, এগুলো আপনারা মনে রাখলেই হবে। বা কিছু তো বুঝছেন, আর কিছুটা হচ্ছে নিজেরা জ্ঞান কাটাইয়া। মূল যে বিষয়টা, আপনার ক্লাসের ছাত্র 15 প্রকার, তাকে 1 প্রকার না। আপনি মনে করেন আব্দুল্লাহ পারে আর আব্দুর রহমান কেন পারবে না? ভাই, আব্দুল্লাহ আর আব্দুর রহমান এক না। আব্দুল্লাহর মেধা একরকম, তার বৈশিষ্ট্য একরকম, আর আব্দুর রহমান আল্লাহ তাআলা আলাদা আলাদা সৃষ্টি করেছেন। সব মানুষ এক না। আমরা মনে করি সব মানুষ এক, আমার মতো সবাই হবে, এটা বলে না, এটা নিয়ম না। তার গুণ তার থাকবে, আমারটা আমাদের। কিছু কমন রুলস আছে, এগুলো সবাই মানবে। চরিত্রগত দিক থেকে ছাত্র 9 প্রকার। কয় প্রকার? 1 নম্বর অবাধ্য, 2 নম্বর বিদ্রুপকারী, 3 লাজুক, 4 নম্বর কি বাচাল, বেশি কথা বলে, 5 নম্বর সব জানতা, 6 নম্বর কি কলমত মাইরকুর, 7 নম্বর তুষামতকারী, শুধু পাম মারে। শিক্ষককে সে কি বলে, হুজুর আপনি যে সুন্দর পর্যায়ে ঘুরে আসছেন, আপনি ঠিক আছে হুজুর, আপনি না যে ভালো করেন, শুধু পাম পট্টে মারে। এরকম ছাত্র পাইছেন আপনারা? আছে। তারপরে অহংকারী, তার বাপটা দেখলে বুঝবেন হুজুর না মহা হুজুর, সে তার বাপ নিয়ে আছে। আর একটা আছে 9 নম্বর লাস্ট কি উদ্যত। বেয়াদব শব্দটা ব্যবহার করলাম না, এগুলো না করাটা ভালো, কথাটা বলে আসছে। এই অবাধ্য ছাত্র আপনি চিনবেন কিভাবে? এই সব 9 প্রকারের ছাত্র চিনবেন কিভাবে? এগুলো ম্যানেজ কিভাবে করবেন? প্রত্যেকটা আলাদা আলাদা জ্ঞান আছে, শুধু পড়ে যায়, আপনারা শুধু শুনেন। আলামত, অবাধ্য ছাত্রের আলামত কি? আপনার মতামতের প্রতি ভ্রুক্ষেপ করবে না, ডেম কেয়ার। বুঝতে পারতেছেন? নিজের হটকারিতার জন্য বাস্তবতাকে অস্বীকার করবে। 3 অন্যের সাথে রূঢ় আচরণ করবে। 4 নিজ সিদ্ধান্তে অটল থাকবে, সে যা বলছে তাই। 5 বিতর্ক বাদানুবাদে লিপ্ত থাকবে, সবসময় তার কাজ ঝগড়া করা। এই ছাত্রের নাম কি? অবাধ্য ছাত্র। 6 নম্বর অন্যকে নিজের পক্ষে নিতে চাইবে। সে তো অন্যায় করতেছে, আর 3টাকে বলে তুমিও কর। পড়ার সময় সে এখানে খেলতেছে, এই তুমিও খেল, মানে তার লিডারশিপ পাওয়ার আছে। এই জিনিস বুঝবেন। যে ছেলেটা দুষ্টামি করে, তার দুষ্টামের পক্ষে আর 3টাকে নিয়ে আসে, সে কি নেগেটিভ না পজিটিভ? তার অনেকটা নেগেটিভ, একটা পজিটিভ। তার মধ্যে সাংগঠনিক ক্ষমতা আছে, ও নেতা হবে। ওই ছেলেগুলো ক্লাসের শেষে থাকে, আর পরবর্তীতে সে বড় কোনো দলের কি হয়ে যায়, নেতা হয়ে যায় না? এবং সে কাফিয়া পর্যন্ত পরে খতিবে বাঙ্গাল আল্লামা হয়ে যায়, এবং কি জাতীয় মসজিদে বক্তব্য দেয়, সংসদে গিয়ে বয়ান দেয়, তাই না? ওকে, এদেরকে ম্যানেজ করবেন কিভাবে? শান্ত থাকেন, তার প্রতি মনোযোগী হন, তার জ্ঞান ও চিন্তা কাজে লাগান, অন্যের মতামত গুরুত্ব দিয়ে উৎসাহিত করুন, দৃঢ় প্রত্যয়ের সাথে থাকুন, সহনশীলতার জন্য অন্যদের তার সাথে মিলিয়ে দিন। নেক্সট, বিদ্রুপকারী। এই হযরতের আলামতটা দেখেন। এই হযরত হচ্ছেন ঠাড্ডা বিদ্রুপ করে অন্যকে বিদ্রুপাত্মক বানিয়ে আনন্দ দেওয়া থেকে কি করেন, খুব আরাম পান, চেষ্টা করেন। এই কথার চলে পাকা মন্তব্য করেন, কোন কথা বলে খুব পাকনা। তারপরে উপদেশ দিলে কম রাখি আপনি না,
ম্যানেজ কিভাবে করবেন ওনাকে? ভদ্রতার সাথে তার কারণ জানা, কথোপকথনের ধরন বদলানো, পড়াশোনায় জোর দেওয়া, সুন্দর করে বুঝিয়ে বলা। লাজুক 4 নাম্বার, লাজুক স্টুডেন্ট আছে, তার আলামত কি? নিজের প্রতি আত্মবিশ্বাস কম হয়, সবার মাঝে নিজেকে গোপন রাখে, যোগ্য থাকার পর ভয় পায়, অনেক ওয়াদা দেয়, সময়ের প্রতি মনোযোগ কম দেয়, কোনো কিছুতে শরিক হতে চায় না, নিজেকে ছোট ও অন্যকে শ্রেষ্ঠ মনে করে। এটা খুব সমস্যা। ব্যবস্থাপনা, ওকে কিভাবে আপনি ম্যানেজ করবেন? আমাদের ক্লাসে আছে না, আমাদের মাদ্রাসায় আছে তো? ওকে, কি করবেন? তাকে কি করবেন দেখেন, বেশি বেশি প্রশংসা করবেন, অনুপ্রাণিত করবেন, উৎসাহ দিবেন, সাহস দিবেন, মতামত প্রকাশের সুযোগ দিবেন, কাজে অ্যাক্টিভ করবেন, সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন, সামাজিক ও সম্মিলিতভাবে কাজ করার সুযোগ দিবেন। আসেন বাচালের কি কাজ, বাচাল কিভাবে অনবরত কথা বলে, এগুলো দেখে নেবেন আপনারা। ব্যবস্থাপনা কি? ওকে কি করবেন আপনারা? সংক্ষিপ্ত জবাব দেবেন, বেশি না, সময় সীমাবদ্ধ করে দিবেন, তাকে সমর্থন করে কথা বলবেন না, সে যা বলে ঠিক আছে মাথাবা না, খুব সুন্দর করে অ্যাভয়েড করে তাকে যাবেন, দৃঢ়তার সাথে কথা বলবেন তার সাথে। সব জানতা, এরও কি কি আছে সে সব কি আপনারা বুঝতে পারছেন? সব জানতা কাকে বলে? আলামত বলছি না, সময় কম। ব্যবস্থাপনা, শান্ত থাকুন, আপনার সিদ্ধান্তে অবিচল থাকুন। কলহবাজ, তার আলামত 3টা, নিয়মিত তোয়াক্কা করে না, অনেক ওজোর আপত্তি দেখায় ও যৌক্তিকভাবে জোগাড় করে। ব্যবস্থাপনা কি? তার সব কাজে মন্তব্য করতে যাবেন না, আরো আছে অনেক। তুষামতকারী, ওইটা কি করে দেখেন, সে হুজুরকে শুধু পাম দেয়, অতিমাত্রা কাছে ভিড়বে, অতিমাত্রা ভদ্রতা দেখাবে, আপনি যে কথা বলতে পছন্দ করেন সে তাই আপনাকে শোনাবে। আপনি ধরেন পছন্দ করেন যে ওই ছেলেটা ভালো কিংবা ওইরকম একটা জিনিস করবো, সে এটা আপনাকে শোনাবে। অথবা আপনি পছন্দ করেন, কোন ছাত্র আসুক এসে বলুন, হুজুর আপনার যে মোবাইল কাভারটা খুব নাইস, আপনার হাতের ঘড়িটা খুব এক্সিলেন্ট, হুজুর আপনি যে সকালে হেঁটে এসেছেন এটা আমার খুব, আপনার যে নতুন মোবাইল সেকেন্ড যেটা বলে, আপনি কিন্তু মনে মনে কল্পনা, এই যে পামবাজ তুষামতকারী সে সেই কথাগুলি আপনাকে শুনিয়ে যাবে, আপনি বুঝবেন সে আসলে তেলবাজ। ওকে, একে কিভাবে আপনি কন্ট্রোল করবেন? সকল প্রশংসা, যত প্রশংসা করবেন বেশি পাম দেবেন না তাকে, একাকী প্রশংসা করবেন। এবার অহংকারী, অহংকারী আলামত তো শ্রেষ্ঠ বাজা, হাদিসে যেটা বলা হয়েছে, আল কিবরু বাতালাল হক গামারাতিন নাস, বাতারুল হক গামতুন নাস, যে কি, যে সে বাস্তবতাকে অস্বীকার করে আর কি করে, সে মানুষকে ছোট বড়, এটা হচ্ছে তার আলামত। ব্যবস্থাপনা কি? তার সামনে নিজের শ্রেষ্ঠত্ব বলে দিতে হবে। মাঝে মধ্যে আমরা অনেক সময় হ্যাকারত করি, আমি ছোট, আমি আসলে কিছু পারি না, আমি এখানে দাঁড়িয়েছি, আসলে আমি ওইটুকু, ওইগুলো আল্লাহর রাস্তায় বলবেন না। অনেক ওয়াইজরা গেল না, মুআজ্জাজ হাজরিন, আমি আসলে কথা বলার যোগ্য নয়, আপনি যোগ্য, আপনি এখানে আসছেন কেন, আপনি চলে যান, এইসব করবেন না। এইসব ছাত্র যখন পাবেন, বা এরকম কোনো মানুষ, ছাত্র না, মানুষ যখন পাবেন, জান আমি কে বলে দিবেন, আমি গর্ভুর রহমতুল্লাহ আলী ওয়াজে বলতেন, আসি না তুমি প্রেসিডেন্ট, আমি 6000 মাদ্রাসার প্রেসিডেন্ট, বলতেন এগুলো, মাঝে মধ্যে এগুলো বলতে হয়। এবার আপনাদের একটা কাজ, আমার কাজ শেষ, দেখেছেন কাজটা কি আপনাদের? আপনাদের গ্রুপ ডিসকাশন, আপনারা 4টা দলে ভাগ হয়ে যাবেন, 4টা দলে ভাগ হবেন নিজ নিজ প্রতিষ্ঠান অনুযায়ী হয়ে। আপনারা করবেন কি, দেখবেন এই যে আমি আলোচনা করলাম, আমার ওয়াজে যে সকল আলোচনা এসেছে, বৈশিষ্ট্য 9 প্রকার, এর মধ্যে আপনার প্রতিষ্ঠানে কোন প্রকারের ছাত্র বেশি, এই ছাত্রের মধ্য থেকে 5 জন ছাত্রের নাম লিখবেন এবং তাদের ইতিবাচক পরিবর্তনের জন্য প্রশিক্ষণের আলোকে আপনি হযরত কি কি করবেন এইগুলো লিখবেন। বুঝতে পারতেছেন? 5 জন ছাত্র লিখবেন, আমরা তাড়াতাড়ি, সময় কম, মাত্র আপনাদের সময়, আমি আপনারা 5 মিনিট নিয়ে নেই নাকি? আচ্ছা, ঠিক আছে, গ্রুপ ডিসকাশন আপনারা চা খেয়ে নেবেন, ঠিক আছে?